হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10 এর প্রশ্নবিচিত্র 2025 এর ভলিউম 1 থেকে ফিজিক্যাল সায়েন্সের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র আলোচনা করছি। চলো দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, একে দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। দেখো তোমাদের 7টা এমসিকিউ করতে হচ্ছে। প্রথম কোশ্চেন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে O2 কোনো গ্রিনহাউস গ্যাস নয়। দুয়ের কোশ্চেন, এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত? দেখো কার্বন মনোক্সাইড মানে CO, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 আর 12 28 গ্রাম, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে সিয়েরটা। এরপর দেখো 3 কোশ্চেন, কোন রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? 0 ডিগ্রি হবে, কারণ যেহেতু লম্বভাবে আপতিত হচ্ছে। 4 কোশ্চেন, দেখো এক্স রে, ওয়াই রে, গামা রে, কি এক্স রে, গামা রে, ইউভি রে কে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজালে যথাক্রমে হবে। দেখো সব থেকে গামার বেশি শক্তি, তারপর এক্স রে, তারপর হচ্ছে ইউভি রে, অর্থাৎ এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক। কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব অসৎ সমশীর্ষ, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো 17। এর প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ নয়? এদের মধ্যে জল একটা আয়নীয় যৌগ নয়। এরপর গ্রুপ বিটা দেখে নেবো। 2 দাগ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। এখানে তোমাদের 9টা প্রশ্নের উত্তর করতে হবে 1 নম্বর করে। এমন একটি গ্যাসের নাম করো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংসের কারণ। উত্তর হবে ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে এই জায়গাটা তোমরা উত্তরটা লিখে নিও, ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা CFC বলে চিনি। এরপর দেখো একটি বায়োডিগ্রেডেবল পলিমার। উত্তর হবে সেলুলোজ। এরপর দেখো PV = W/m/RT। সমীকরণে m রাশির একক গ্রাম পার মোল, অর্থাৎ এখানে GM পার মোল লিখে দিলাম, গ্রাম পার মোল। এখানে 1 আর লেখার দরকার নেই, এটা গ্রাম পার দিয়ে দিচ্ছে। দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সি, কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে? 5 কেলভিন হবে। এরপর দেখো অবতল দর্পণ একটি ব্যবহারিক প্রয়োগ লিখতে বলেছে। একটু খেয়াল রাখবে, অবসর দন্ত চিকিৎসক গাড়ি হেডলাইটে দাড়ি কমায়। তাহলে অবসর দন্ত চিকিৎসক মানে অবতল দর্পণ দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, এছাড়াও গাড়ি হেডলাইটে অথবা দাড়ি কমানোর আয়নাতে। এরপর দেখো উত্তল দর্পণে একটি ব্যবহার লিখতে বলেছে। তাহলে উত্তল দর্পণ হচ্ছে, খেয়াল রাখবে, উত্তরে রাস্তার আলো, ভিউ ফাইন্ডারে দেখো। তাহলে উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? রাস্তার আলো বা স্ট্রিট লাইটের প্রতিফলক হিসাবে, আর উত্তরে রাস্তার আলো, ভিউ ফাইন্ডারে দেখো গাড়ির যে ভিউ ফাইন্ডার হয় তাতেও ব্যবহার করা হয়। তাহলে গাড়ির ভিউ ফাইন্ডার, আর একটা হচ্ছে রাস্তার আলোর প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। এরপর মানুষের চোখে দীর্ঘদৃষ্টি প্রতিকারে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘ উচ্চারণ করতে হ্রস্ব অপেক্ষা কঠিন হচ্ছে দীর্ঘ, উচ্চারণ করতে কঠিন, তাই উত্তল হবে। তাহলে এখানে উত্তল লেন্স ব্যবহার করবে। এরপর দেখো একটি উভতল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কি হবে? তারা সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হবে। তাহলে এই জায়গাটা সমান্তরাল লিখে দিলাম। এরপর দেখো আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি কি হবে? বৃদ্ধি পায়। তাহলে এই জায়গাটায় তোমরা বৃদ্ধি কথাটা লিখবে। এরপর একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই ক্ষেত্রেই 8টি ইলেকট্রন, সেটি হলো বেরিয়াম ক্লোরাইড BeCl2, অথবা কি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 লিখতে পারো। পর্যায়ক্রমে ক্ষার ধাতুদের গ্রুপের ওপর থেকে নিচে নামলে আয়নীয় শক্তি ক্রমশ কি হচ্ছে? হ্রাস পায়। তাহলে এই জায়গাটা হ্রাস পায় লিখে দিলাম। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।